সম্মানিত খামারি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের একটা কথা বলার জন্য আসলাম। এই যে গরুর ঘরে অনেক সময় আপনার রোগ জীবাণু হয়, ঠিক আছে? তো আমরা সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করি। তো কী দিয়ে পরিষ্কার করি আপনাদের একটু দেখাই। এটা হচ্ছে পটাশ, হ্যাঁ। এটা আপনারা আবার মনে করেন না যে ওই খেতে দেওয়ার পটাশ, হ্যাঁ। এটা হচ্ছে ডাক্তারি পটাশ। যে কোনো ফার্মেসিতে গেলে এই পটাশটা আপনি চাইলেই পাবেন, ঠিক আছে? পটাশটা বেশি দাম না, আপনার 50 টাকা, আর আপনি 4-5 দিন দেওয়া যায়, ঠিক আছে? যদি ছোটো খামার হয় তাহলে 50 টাকা 4-5 দিন আপনি দিতে পারবেন। তো এই পটাশ দিয়ে আপনি মনে করেন যে এই খামারটা আমরা পরিষ্কার করি, ঠিক আছে? রোগ জীবাণু হইলে, তো এই রোগ জীবাণু থেকে আমরা মনে করেন যে গরু বাছুরে বাঁচানোর জন্য এই ডাক্তারি পটাশ দিয়ে আমরা মনে করেন যে প্রতি সপ্তাহে সপ্তাহে আর কি আপনার ক্লিয়ার করি, মানে আপনি পরিষ্কার করি, ঠিক আছে? তো আপনাদের দেখাবো কীভাবে পরিষ্কার করতে হয়। মানে বিষয়টা আপনাদের না দেখালে আপনারা বুঝবেন না। তো আসেন আপনারা এটা গুলাই, হ্যাঁ। এই যে পানি নিছি, গাবলার মধ্যে পানি নিছি, আর পানির মধ্যে এটা দিয়ে আমরা গোলাবো, ঠিক আছে? আমরা সামনে নিয়ে আসি, দেখাই। এই দেখেন পানিটা কি কালার হয়ে গেছে, এখানে আমরা গোলাবাই করবো, হ্যাঁ। দেখেন পানিটা নীল হয়ে গেছে, ঠিক আছে? পানিটা নীল হয়ে গেছে। তো কী করবো, এই নীল হয়ে যাওয়ার পরে পানিটা, ঠিক আছে, আমরা মনে করেন যে যদি এভাবে ফলনে দিই তাহলে মনে করেন যে আপনার অনেক লাগে, ঠিক আছে? কী করবো যে আমরা একটা গ্রাম নিয়ে নিচ্ছি, 80 গ্রাম। এই 80 গ্রামের মধ্যে আমরা এই পানিটা দেবো, ঠিক আছে? তো এটা আমরা সুন্দরভাবে আমরা এই ঘরের মধ্যে স্প্রে করবো, ঠিক আছে? প্রত্যেকটা জায়গায় আমরা স্প্রে করে দেবো, যাতে আপনার মনে করেন যে কোনো জায়গায় যদি রোগ থাকে, ঠিক আছে, সেটা মনে করেন যে তাৎক্ষণিক মরে যাবে, বুঝছেন? এখন আমরা এটা স্প্রে করবো। তো কীভাবে স্প্রে করতে আপনাদের আমি দেখাই। তো এভাবে দিই, এই দেখেন এভাবে দিলে সব জায়গায় যাবে, সব জায়গায় আমরা এটা এইভাবে সব জায়গায় স্প্রে করে দেবো যাতে সব জায়গায় পাই। আর আপনি এই গাবলায় করে মগে করে মারলে অনেক লাগে, আপনি খুলেতে পারবেন না, ঠিক আছে? আর এইভাবে দিলে সব জায়গায় আপনি মনে করেন যে দেওয়া যায়। আমরা দেখেন ঘর ভরে, পুরোটা ঘর ভরে আপনি মনে করেন স্প্রে করে দিচ্ছি, ঠিক আছে? অনেকে মনে করতে পারেন যে এটা দিলে মনে হয় হয়তো গরু বাছুরের ক্ষতি হয়, কিন্তু না, গরু বাছুরের কোনো ক্ষয়ক্ষতি হয় না, ঠিক আছে? এই মধ্যে দিতে পারেন, এখানে যে ভিতর দিয়ে দিতে পারেন, বাইরে দিয়ে দিতে পারেন। তারপরে বাইরে দিয়ে আমরা দিব অবশ্য। মূলত খামারের 4 পাশ দিয়ে দিতে হবে, যাতে খামারটা মনে করেন যে পরিপূর্ণ জীবাণুনাশক দিয়ে দিলে আপনার খামারের আশেপাশে যত রকমের মনে করেন রোগ জীবাণু আছে, সব রোগ জীবাণুগুলো, ঠিক আছে, আপনার থাকবে না, খামারের রোগ বালাই হবে না, ঠিক আছে? আমরা তো কৃষক, আমরা তো খামারি। তো আমাদের যেভাবে মনে করেন যে 2 টাকা সেভ করা যায়, তো সেভাবে মনে করেন যে আমাদের করতে হবে, ঠিক আছে? সুন্দরভাবে এভাবে স্প্রে করে দিতে হবে, যাতে খামারের রোগ বালাই যাতে না হয়, ঠিক আছে?